गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल पौलमीस मिस्टरी। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি এই শীতের সকালে ভোর ভোর উঠে চলে এলাম স্টেশনে, কারণ আজকে আমাদের কলেজে সেমিনার রয়েছে, সেখানে যাব বলে এত তাড়াতাড়ি সকাল সকাল উঠে চলে এলাম। তারপর আমরা রেডি হয়ে কলেজে পৌঁছে গেছি আর ওখান থেকে আমরা কিট নিয়ে নিলাম, আসলে সেমিনারে প্রবেশের জন্য যেগুলো লাগে। আর এখানে খাওয়ার কিছু কুপনও ছিল। তারপরে সব কিছু নিয়ে নিলাম। আর আমাদের কলেজে দুদিন সেমিনার আর রয়েছে আমাদের কলেজের ফাউন্ডেশন ডে, সব মিলিয়ে আমাদের 3 দিনের প্রোগ্রাম রয়েছে। আর আগের বছর কলেজে ফাউন্ডেশন ডে উপলক্ষে খুবই মজা করেছিলাম আর সেমিনার ছিল, এবছরও তাই আমরা খুবই মজা করব। এখানে দেখো ক্যান্টিনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ব্রেকফাস্টটা সবাই নিয়ে নিচ্ছে। আর তারপর আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে আমরা কুপনটা দেখিয়ে আমরাও আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। আমাদের সেমিনার হলে যেতে হবে 11টা থেকে, তখন থেকে আমাদের সেমিনারটা স্টার্ট হবে। তার আগে আমরা 10টার মধ্যে চলে এসেছি, তারপর আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। যেহেতু আজ ফার্স্ট দিন, সবাই যে যার বাড়ি থেকে আসছে, তাই সবার একটু আসতে লেট হচ্ছে, তাই কলেজের চারপাশটা খুব একটা ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়ে নিলাম একটু চা। তারপরে এখানে দেখো সবাই ফ্রেন্ডরা মিলে একটু গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর এখানে যে চায়ের কাপগুলো ছিল আমরা সেগুলোতে ঘাস ভরে ভর্তি করছিলাম। আমাদের আর কি কাজ, এইসব করতেই ব্যস্ত ছিলাম। অনেকে দেরি করে এসেছে, তাই তারা এখনও ব্রেকফাস্টটা কমপ্লিট করেনি। এইভাবে আমরা গল্প আড্ডা কিছুক্ষণ দিচ্ছিলাম, কারণ যেহেতু ফার্স্ট দিন তাই আমরা সেমিনার হলে একটু দেরিতেই যাব, কারণ শুরু হতে একটু লেট হবে। তারপর আমাদের কলেজের খুব একটা পছন্দের জায়গা, যেখানে আমরা ছবি তুলি, আমাদের বাগানে চলে গেলাম। যেহেতু শীতকাল, রোদটা বেশ ভালোই লাগছিল, তার মধ্যে কয়েকটা সেলফি ছবি বিভিন্ন রকম ভিডিও করছিলাম। আর এখানে দেখো বকগুলো উড়ে যাচ্ছে, সাদা বকগুলো দেখে এত ভালো লাগছিল না, ভিডিও করে পারলাম না, কিন্তু খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা কি করব, চারদিকে ঘুরে ফিরে ভিডিও করছিলাম। আমরা অনেক দিন পরেই কলেজে এলাম, ছুটি এইসবের মধ্যে দিয়েই কলেজ চলছিল। তারপরে একেবারে আমরা সেমিনারে এসেছি, তাই সবাই মিলে খুব মজা করছিলাম আর গল্প করছিলাম। তারপরে কিছুক্ষণ গল্প করার পরে এবারে সেমিনার হলে যাওয়া যাক, কারণ সেমিনার হলে কি হচ্ছে দেখে আসতে হবে। Now I'm handing over the session over to NKS sir. Take over. বাইরে থেকে অনেক সায়েন্টিস্টরা এসেছে, তারাই অনেক বক্তৃতা দিচ্ছিল। তারপরে এখন দুপুর হয়ে যাওয়ার জন্য সেমিনার হল থেকে আমরা বেরিয়ে চলে এলাম কলেজ ক্যান্টিনে। এখন সেমিনার বন্ধ থাকবে, তারপরে কলেজ ক্যান্টিনে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব এখন। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সেমিনার হলে চলে যাব, কারণ ওখানে এখনও অনেক কিছু বাকি রয়েছে। তার আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মেনুতে ছিল ভাত, সবজি, চিকেন, তারপরে পাঁপড়, পায়েস, অনেক কিছুই ছিল। সব কিছু আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। কিন্তু একটাই অসুবিধা হচ্ছিল, এখানে আমাদের কলেজ ক্যান্টিনটার নিচের যে বিল্ডিংটা এখনও কমপ্লিট না হওয়ার জন্য খাওয়া দাওয়ার একটু অসুবিধা হচ্ছিল। যদিও উপরের বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট ছিল, কিন্তু ওখানে এতজনের ক্যাপাসিটি ছিল না একসঙ্গে অনেকের, তাই আমরা নিচের বিল্ডিংটাতেই চালু করেছিল এই খাওয়া দাওয়ার জন্য। কিন্তু এখানে বসার ব্যবস্থা খুব একটা না থাকায় আমাদের একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে গেলাম কয়েকটা ভিডিও করতে। ভিডিও করার পরে আবার আমরা সেমিনার হলে চলে যাই। Also the inactivity or physical inactivity. So skeletal muscle physical inactivity increases the glucose uptake in the fat cell and fat cell increased, and thereby the insulin receptor is increasing the fat cell and insulin receptor decreasing the skeletal muscle cell. So nowadays 1 in 10 people are living with diabetes as per International Diabetic Federation Virtual Congress 2023 held on 7 December 2023 at Belgium. I am also member of IDF and I am the online participant in the 7 December. Now 537 million people live with diabetes in the world. Mellitus is 9 SOT, catalase and DSC. But supplementation of the fish protein hydrolyzate আমরা তো ফাস্টিং ব্লাড গ্লুকোজ নিয়েছি। এইভাবে দেখা গেল যে এখান থেকে আমাদের রিসার্চটা স্টার্ট হলো, যে তাহলে নিশ্চয়ই সামুদ্রিক মাছ যারা খায় তা নিশ্চয়ই তাদের কিছুটা বেনিফিট হয়। সেই হিসাবে
আবার গেলাম ওখানে, যে ওখানে কোন মাছটা বেশি খায়, দেখি সব থেকে বেশি খায় ভোলা ভেটকি, তাপড়া, তারপরে রুলি, এইসব মাছ বেশি খায়। তো সেখান থেকে আমি এটা দেখলাম যে ভোলা ভেটকি মাছটাই, তাহলে আমি দেখি এর ভিতরেই সব দেখবো। তো ভোলা ভেটকি অয়েলে আমার একজন পিএইচডি কমপ্লিট হয়েছে, দুটো পেপারও আছে রিসার্চ পেপার। আর ভোলা ভেটকি অয়েল এবং ভোলা ভেটকি তো খাচ্ছে বলে তো ওদের ব্লাড গ্লুকোজটা কম আছে। কারণ সত্যি কথা বলতে কি আমারও এখন ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে সেদিনকে নেমেছিলাম 86 মিলিগ্রাম/%, কিন্তু আমার কিন্তু প্রিডায়াবেটিক চলে গেছিল কিছুদিন আগে। আমি মানে ধরুন করোনার আগে আমার প্রায় 120-25 থাকতো। আমি এখন ডেইলি সামুদ্রিক মাছ খাই, রাত্রিবেলা দিনের বেলায়। মোটামুটি এখন মনে হচ্ছে যে আমারও ব্লাড জাস্ট ওন হিউম্যান প্রায় না। তারপর সেমিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম স্ন্যাক্স নেওয়ার জন্য। আজকে ব্যবস্থা ছিল চা আর পকোড়া। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন পুরোপুরি সেমিনার হলে সায়েন্টিস্টদের বক্তৃতা কমপ্লিট। এখন আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে। By this performance, today we are going to explain you the role of a woman in Sanskrit Nari, story of the one who hold our planet Mother Earth in their mighty hands. But what will they get in return? The creative hands, the creators are now married with communities of burden. They are done by the women from whom we all created, and not just as but the entire world is created. Now these women are so. এই সেমিনারটা হচ্ছে মেইনলি আমাদের নিউট্রিশন ডিপার্টমেন্টকে নিয়ে। তারপরে এখন সন্ধেবেলা সেমিনারের কিছু প্রোগ্রাম নেই, এখন শুধুমাত্র রয়েছে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ম্যামদের নিয়ে কিছু প্রোগ্রাম। তারপরে এই সব প্রোগ্রাম মানে আজকে চলবে, কালকে আবার সেমিনার রয়েছে, তারপরে রয়েছে ফাউন্ডেশন ডে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও পেতে হলে আর আমরা এই সেমিনারের কয়েকদিন আর বাকি কী প্রোগ্রাম হয়েছিল সব কিছু দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। তারপরে দেখো এখন প্রোগ্রাম কমপ্লিট, প্রায় 8টা মতো বাজতে যায়, আমরা বেরিয়ে পড়েছি। আর ওদিকে আমাদের যে ফাউন্ডেশন ডের যে স্টেজটা রয়েছে ওটাও কিছুটা কাজকর্ম চলছে, কারণ মানে 6 তারিখ ওখানে প্রোগ্রাম রয়েছে। তারপরে এখন আমরা চলে যাব আবার ডিনার করতে। তারপর দেখো দিনের বেলা একরকম পরিবেশ ছিল আর রাতে আর একরকম পরিবেশ, চারিদিকে লাইটে ভালো লাগছে। তারপরে আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমরা খাবারটা নিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নিই। তারপরে আবার বাড়ি যেতে হবে, কারণ মানে এমনিতে রাত হয়ে যাচ্ছে, অটো পেতে আমাদের অসুবিধা হবে। তারপরে রাতের বেলা মেনুতে ছিল সবজি, ডাল আর ডিমের তরকারি। আমাদের কলেজে এখন একটা বিশেষ ব্যাপার চলছে, কারণ আমাদের ডিপার্টমেন্টের সেমিনার, তারপরে আবার রয়েছে ফাউন্ডেশন ডে বলে কথা। তাই সবাই দেখো ব্যস্ত, রাতের মধ্যেও এখানে কিছুজন মানে কালার করেই চলছে, কারণ একটা এত বড় প্রোগ্রাম বলে কথা, সবাই খুবই ব্যস্ত। এর মধ্যে আমরাও খুবই ব্যস্ত আমাদের অনুষ্ঠান আর মানে প্রোগ্রাম নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।